সো বেসিকলি যেটা আজকে আমরা দেখব সেটা হলো গিয়ে যে অনডি ফ্ল্যাট ম্যাপিং, মানে স্টেডি স্টেডি ফ্লো ডাটার জন্য আমরা 5 ইয়ার, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 50 ইয়ার্স অ্যান্ড 100 ইয়ার্স ডিউরেশনে দেখবো যে আমাদের ফ্ল্যাট ম্যাপিং করবো যে কী অবস্থা হয় নদীর। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের হেক্রাসে প্রথমে বেসিক্যালি কী কী কাজ করতে হয় আমরা এখানে স্টেডি ফ্লো অ্যানালাইসিস করতে পারি, আনস্টেডি ফ্লো অ্যানালাইসিস করতে পারি, কোয়াসি আনস্টেডি করতে পারি। তো এই 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 পার্টিকুলার ক্ষেত্রে আজকে আমরা করবো স্টেডি অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমার একটা ফ্লো ডাটা দরকার, যে আমাদের পানি আসবে এই ফ্লো ডাটাটা আমি বিভিন্ন ফর্মে দিতে পারি। আমি হাইড্রোগ্রাফ দিতে পারি, আমি হলে গিয়া ওয়াটার লেভেল এলিভেশন দিতে পারি, আমি ভলিউম দিতে পারি, নানা ফর্মে দিতে পারি। তো এটা একটা গেল যে আমার ফ্লো ডাটা আমার কাছে থাকতে হবে। আর একটা জিনিস কি থাকতে হবে, যে যেই চ্যানেলের জন্য আমরা কাজটা করবো চ্যানেলের জিওমেট্রিটা থাকতে হবে, ঠিক আছে না? তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা গুগল আর্থ থেকে যে কোনো একটা আমাদের আশেপাশে যে কোনো একটা জায়গা নদী দেখতে আমার যেটা মনে হবে যেটা সোজা নদী আছে, কাজ করতে সুবিধা হবে, ওটা আমরা নিব। নেয়ার পরে ওইটা ডিইএম ফাইলটা আমরা ডাউনলোড করব, মানে এলিভেশন ফাইল, যেটা এলিভেশন ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। এবার কী করবো, আমরা ফাইলে যাব, প্রজেক্ট ওপেন করব, নিউ প্রজেক্ট। তো আমরা ডেস্কটপে প্রজেক্টটা ওপেন করব, সি ডেস্কটপ কোথায়, আচ্ছা ডেস্কটপে করা যাইতেছে না, আমরা ডি এর মধ্যে ওপেন করি। ডিতে একটা নিউ ফোল্ডার খুলে আসি, এই হেক্টাসের এই ফোল্ডারটা কপি, ফাইল, ই, এখানে পেস্ট করে দিই, ই দিয়ে করে দিল, ঠিক আছে? দিয়ে হেক্টাস নাম দেব, কি নাম দেব, টাস্ক 2। ওকে ওকে, আমরা এখানে ইউনিটটা ঠিক করে নিতে পারি, এসআই ইউনিট আছে, আমরা এসআই দিয়ে কাজ করবো, সমস্যা নেই। এখন আমরা ইডিটে যাব, জিওমেট্রি ডাটা, আমরা জাস্ট একটা ফাইল প্রথমে ওপেন করে নেব, পরে কাজ করবো আমরা। নিউ জিওমেট্রি ডাটা, আমরা সবগুলো ফোল্ডার সেম রাখবো, যে ফোল্ডার আমরা কাজ করতেছি ওই ফোল্ডারই আমরা সবগুলো রাখবো, ঠিক আছে? এক্রেস জিও ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে মূলত আমাদের কাছে যে ডিএম ফাইলটা আছে ওটাতে আমরা ট্রেন ম্যাপিংটা করব। এর জন্য আমরা অনেকগুলো ওয়ে আছে, আমরা এই ক্ষেত্রে আমরা রাস ম্যাপার দিয়ে করবো, কাজটা বেশ ইজি রাস ম্যাপার দিয়ে করলে। রাস ম্যাপার ওপেন করলাম। এখন এখানে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম এটা দিয়ে দিতে হবে প্রজেকশন ফাইলটা, ঠিক আছে? আমরা কোন প্রজেকশন ফাইল করতেছি, প্রজেকশন ফাইল আমরা বিভিন্নভাবে পাইতে পারি। আমরা আপনার এই যে ফাইল ডাউনলোড করার সময়, সফটওয়্যার ডাউনলোড করার সময় প্রজেকশন কিছু ফাইল থাকে, ওইখান থেকে আমরা চুজ করতে পারি। তো আমরা আমরা যেই কোঅর্ডিনেটে আছি, মানে আমরা কি নর্থ পোলে নাকি সাউথ পোলে আছি, এটার উপর ডিপেন্ড করে আমরা অনলাইনে এটা সার্চ দিলেই আমরা অনেক প্রজেকশন ফাইল পাই যাবো, এটা নিতে পারি। অথবা আমরা যে কাজ করতে পারি, আমি বলি সেভ প্রজেকশন দিই, আমার কাছে প্রজেকশন ফাইল সেভ করা আছে অলরেডি, এই যে এটা এক্সটেনশন হবে ডট পিআরজে, ঠিক আছে? এই যে টেক্সটটা আছে না, এই যে টেক্সটটা, এই টেক্সটটা কপি করে যে কোনো একটা টেক্সট এডিটর, নোটপ্যাড বা যে কোনো টেক্সট এডিটর ওপেন করে ডট পিআরজি এক্সটেনশন দিয়ে সেভ করলেই হয়ে যাবে। সো বেসিক্যালি এই ফাইলটা যদি আমার কাছে থাকে, তো এটা আমি ওপেন করব এখান থেকে, অ্যাপ্লাই দেন ওকে, হয়ে গেছে। এখন আমরা ট্রেন অ্যাড করব, ট্রেন অ্যাড করার জন্য যে ট্রেনসে ক্লিক করব, ক্রিয়েট নিউ ট্রেন, প্লাস এনে দিব। এখানে আমার ট্রেনের জন্য একটা ডিএম ফাইল আছে সেভ করা, এই ফাইলটাও আমরা ইউএসজিএস থেকে নামিয়ে নিতে পারবো। ইউএসজিএস থেকে আমরা যে কোনো জায়গার আমরা জায়গা সিলেক্ট করে দিলে ওইখানের অনুযায়ী ও একটা ট্রেন ফাইল আমাকে দিয়ে দিব, এটা ডাউনলোড করব। দেন ওকে, একটু সময় নেবে।
শেষ, ক্লোজ করে দিব। এই যে আমাদের ট্রেন্ড হয়ে গেছে। তো বেসিক্যালি এগুলো হলো আমাদের নদী, যে হলুদ যেটা, আর এগুলো হলো এলিভেটেড পয়েন্টস। আমরা এটা যদি চাপ তাহলে আমি দেখতে পারি যে এলিভেশনের এটা এখানে দেয়া আছে। এটা আমার কাজ করার সুবিধার জন্য আমরা ম্যাপ লেয়ার অ্যাড করতে পারি। এখানে ম্যাপ লেয়ার টিক করলাম, ওয়েব ইমেজিনারি, আমরা এখান থেকে গুগল স্যাটেলাইট ইউজ করি, অথবা ওপেন স্ট্রিটটা করতে পারি। ওপেন স্ট্রিটটা বেশ ভালো, ওপেন স্ট্রিটটাই দিই, দেখতে সুন্দর। এটা একটু বড় লেয়ার, সময় লাগে। হ্যাঁ, চলে আসছে। তো আমরা এখানে কোন নদীটা নিব এটা দেখতে হবে। ধরি আমরা এইখানে এতটুকুর জন্য কাজটা করবো, এতটুকুর জন্য, এই নদীটুকুর জন্য আমরা কাজটা করতে চাই। আচ্ছা, এই ম্যাপটা একটু লোড নিতে বেশি সময় লাগে, আমরা অন্যটা ম্যাপ নিই। উফ, সো আমরা এখান থেকে অন্যটা ম্যাপ প্লেয়ার নেই, অ্যাড ওয়েজ ইমেজিনারি, গুগল স্যাটেলাইট, ওকে, comparatively easier for the processor হয়ে গেল। এখান থেকে যে কোনো নদী নিতে পারি, আমরা এই অংশটুকু ধরে নিলাম। স্ক্রিন রেকর্ডার অন করলে মনে হয় স্লো হয়ে যায় ব্যাপারটা অনেক, একটা সমস্যা। তো এখানে আমাদের এখন কাজ হলো, আমরা জিওমেট্রিতে ক্লিক করব, জিওমেট্রি, জিও, কপি। সো আমরা জিওতে যদি আমরা এডিট জিওমেট্রি দেই, এই যে আমাদের অনেক, আমরা এগুলো নিয়ে কাজ দিই, আমাদের যেহেতু শুধু রিভার নিয়ে কাজ করব, রিভারে টিকমার্ক করে দেই। এখন আমাদের কাজ হলো কি, এটা রিভারের সেন্টার লাইন, ঠিক আছে, রিভারের সেন্টার লাইনটা আমাদের ঠিক করে দেয়া। তো সেন্টার লাইনের জন্য আমরা এটা চুজ করব, অ্যাড নিউ ফিচার। আনুমানিক একটা সেন্টার লাইন আমরা দিয়ে দিব, এটা যে খুব একুরেট হইতে হবে এমন কোনো কথা নাই, যেটা মনে হয় যে হইতে পারে সেন্টার লাইন, আমরা এতটুকু নিয়ে কাজ করব। হয়ে গেলে ডাবল ক্লিক করব, রিভার অন, রিচ অন, ওকে, ঠিক আছে। এটা গেল রিভার সেন্টার লাইন। এবার দিতে হবে আমাদের ব্যাংক লাইন্স, ব্যাংক লাইন্স। আচ্ছা, আগে এটা ক্লোজ করি, ইয়েস, যে লাল এটা দিলে ক্লোজ হবে, ক্লোজ হবে, ইয়েস, অন টু সেভ। এবার ব্যাংক লাইনে আবার সেম ভাবে ব্যাংক লাইনটা দিয়ে দিতে হবে, ব্যাংক লাইন নদীর পাড়টা দিয়ে দিতে হবে। জুম করে নিই, একটু ফাস্ট করতেছি কাজটা, একটু জুম করে একুরেটলি করতে হবে। সেম, স্টপ, সেভ, আবার নতুন, এটা এক পাশে ব্যাংক লাইন দিলাম, আর এক পাশে ব্যাংক লাইন দিতে হবে। এডিট জিওমেট্রি, স্টপ, সেভ, ডান। এবার আমার দিতে হবে ফ্লো পাথস, যেই পর্যন্ত আমি সিমুলেশন করতে চাই, যে পানি কত দূর যাবে আমি এটা আন্দাজ করে মোটামুটি, মানে আমি এই পর্যন্ত সিমুলেশনটা চাই, বাউন্ডারিটা দিয়ে দিতে হবে বেসিক্যালি। এডিট জিওমেট্রি, আমি এতটুকু নিলাম, এখানে ডান, ক্রস, সেভ, ইয়েস, আমাদের কাজ হয়ে গেছে। এখন এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো গিয়ে ক্রস সেকশন নিতে হবে। ক্রস সেকশনটা সেম ভাবে আমরা যদি এখানে রিভার্সে দেই, এডিট জিওমেট্রি, ক্রস সেকশনে টিক করি, ক্রস সেকশনে দিয়ে রিডিং ইয়েস,
ক্রস সেকশনটা গেল কোথায়? ইরেড জিওমেট্রি, ক্রস সেকশনস, ক্রস সেকশন আঁকাতে হবে এখন। এমনভাবে ক্রস সেকশনটা আগে বেসিক্যালি আমরা দুইটা জিনিস মনে রাখতে হবে, যে ক্রস সেকশনটা আমরা আঁকাবো ডাউন। এখন আমরা ক্রস সেকশন ডিফাইন করবো। ক্রস সেকশন ডিফাইন করার সময় আমরা কিছু জিনিস মনে রাখবো, যে ক্রস সেকশনটা যাতে আমাদের যে 5টা লাইন আছে, 1 2 3 4 5, 5টা লাইন দিয়ে যাতে ক্রস করে প্রত্যেকটা ক্রস সেকশন, আর একটা ক্রস সেকশন যেন আরেকটা ক্রস সেকশনের ক্রস না করে। আর একটা ব্যাপার হলো গিয়া, আমরা আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে তাকায় যে আমাদের লেফট সাইড যেটা পাবো, ওই লেফট সাইড থেকে আমরা কাজটা শুরু করবো। মানে আমাদের এটা যেহেতু আপস্ট্রিম এবং এটা ডাউনস্ট্রিম, তাইলে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম দিকে তাকাইলে এই যে সাইডটা পাই আমরা, এটা লেফট সাইড। তাই লেফট থেকে রাইটে ক্রস সেকশনটা টানবো। তাহলে আমরা ক্রস সেকশন 1, ডাবল ক্লিক, ক্রস সেকশন 2, ক্রস সেকশন 3, মানে রাফলি কিছু ক্রস সেকশন দিয়ে যাবো। এটা নিয়ম হলে গিয়ে যে 1/2 কিলোমিটারে একটা ক্রস সেকশন দিলেই হয়, কিন্তু আমরা তো অনেক বড় কাজ করতেছি না। আমাদের এই এরিয়াটাই হবে সর্বোচ্চ 2 বা 2.5 কিলোমিটার, তাই হাফ। ক্রস সেকশন গুলো যেহেতু আমার নেওয়া হয়ে গেছে, আমরা এখন ক্লোজ করবো এডিটিং। ইয়েস, সেভ। আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনোটার আমরা এলিভেশনটা দেখতে পারি। যে কোনো একটা উপরে নিয়ে আমরা রাইট ক্লিক করব, এখানে গিয়ে প্লট টু লাইন প্রোফাইল, এই যে আমাদের ক্রস সেকশন। ঠিক আছে, প্রত্যেকটা ক্রস সেকশনে আমরা আলাদা আলাদা এলিভেশন প্রোফাইল দেখতে পারি, এলিভেশন প্রোফাইল দেখতে পারি। এই যে দুইটা লাল পয়েন্ট, এটা হলো কি যে ব্যাংক, আমরা যে ব্যাংক লাইনটা দিয়ে দিয়েছিলাম, রেড লাইনটা, এটা যে নদীর ব্যাংকটা কোথায় আছে এটার জন্য, সেটা হইলো আমাদের। এখানে আমরা সেভ করব, সেভ। আমাদের কাজ মোটামুটি এখানে জিওমেট্রি ডাটা আমাদের দেওয়া শেষ। আমরা যেটা দেখতে পারি